এই কয়েকটি সাধারণ মিথ্যে কথা বলে ছেলেটা সবসময় মেয়েদের ঠকায়। তোমার কি মনে হয় তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড তোমাকে ঠকাচ্ছে, বা তোমাকে সহজ সরল ভেবে বোকা বানাচ্ছে? কিছু কমন মিথ্যে কথা যা বলে ছেলেরা বেশিরভাগ সময় মেয়েদের বোকা বানায়, আজকের আমি আলোচনা করব। তোমাদের সম্পর্ক অনেক দিনের হলেও সে তোমাকে পরিচয় দিতে চায় না। যদি কোনো ছেলে সত্যিকারে ভালোবাসতে চাইবে, সম্পর্ক এগিয়ে যাক, সে প্রপোজ করবে, দুজনে কথা বলো, দেখা করো। অনেক সময় কাটানোর পরেও সে তোমাদের সম্পর্কটাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে চাইছে না, তখনই জানবে সে স্বীকার করতে চাইছে না। সেই মুহূর্তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা হয় এবং ভুলে যাওয়া উচিত যে সে সম্পর্কে মিথ্যে বলছে, ঠকাচ্ছে, সে তোমাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করছে। সব সময় মনে রাখা উচিত। আর এই ধরনের সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা দরকার। ভালোবাসা। তাই বন্ধুরা, সাবধান। সবসময় জানবে প্রতিটা পুরুষ আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার ধর্ম আলাদা। তাই ইমোশনাল না হয়ে গিয়ে নিজেকে প্রশ্ন করো, ঠিক উত্তর পেয়ে যাবে। তাহলে দেখবে সম্পর্কটা অনেকদিন টিকেও যাবে। তুমি আমার বাড়িতে চলে এসো বা হোটেলে দেখা করি, এর মানে সে তোমার সঙ্গে সেক্স করতে চায়, সেখানে একদম রাজি হবে না। কারণ সেক্স করার পর ছেলেদের তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর সেক্স করার পর মেয়েদের শরীর থেকে যেহেতু লাভ হরমোন বেরিয়ে যায়, সে তখন আরো বেশি করে ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই এই ভুলটা কখনো করবে না। নেক্সট হলো, যদি তুমি এমন মানুষের সঙ্গে সম্পর্ক জড়িয়ে ফেলেছো, তার স্ত্রী আছে বা অন্য কোনো গার্লফ্রেন্ড আছে, সে তোমাকে বলছে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নেই বা গার্লফ্রেন্ড তাকে ভালোবাসে না, একদম বিশ্বাস করবে না। এদের কাজ হলো মিথ্যে কথা বলে